ঘোষণার পরও মিলছে না বিড়ি শ্রমিকদের বর্ধিত প্রাপ্য টাকা। বিষয়টি একাধিকবার লেবার কমিশনকে জানিয়েও হয়নি কোনো লাভ। অবশেষে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় অবস্থিত বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখালেন বিড়ি শ্রমিকরা। বিভিন্ন বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখান শতাধিক বিড়ি শ্রমিক। এদিনের ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC নেতৃত্বরা। এদিকে শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য 3টি বিড়ি ফ্যাক্টরির সামনেই পুলিশ মোতায়েন ছিল। এদিকে বিড়ি মালিকদের দাবি, তারা বর্ধিত টাকা সরকারি নির্দেশ অনুযায়ী দিয়ে এসেছেন। এরপর যদি কোনো কন্ট্রাক্টর সেই বর্ধিত টাকা শ্রমিকদের না দেয় তাহলে তা তাদের নজরে আনার জন্য তারা এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে। দেওয়ার অর্থ এটাই যে সরকারিভাবে এর আগে রেট নির্ধারিত হয়েছিল 1000 প্রতি বিড়ি 174 টাকা, যেটা ডিস্ট্রিক্ট লেবার কমিশনারের ঘরে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটা ফাইনাল হয়। কিন্তু সেই টাকাটা 1 নভেম্বর থেকে দেওয়ার কথা, সেই টাকাটা আজও কোনো শ্রমিক তারা পাননি। এবং তারপরেও আমরা বারংবার মিটিং দরবার করেছি, এমনকি বিডিও অফিস ঘেরাও করেছিলাম এবং সেখানে ডেপুটেশন দিয়েছি। তারপরেও আমরা ফ্যাক্টরিও ঘেরাও করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে দেওয়া হবে। তারপরেও আশ্বাস দেওয়ার পরেও তারা দিচ্ছেন না। এবং গত 10ই ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেবার কমিশনারের অফিসে ডিস্ট্রিক্ট লেবার কমিশনার আমাদের এই সমস্যা মেটাবার জন্য আমাদেরকে ডেকেছিলেন। সেখানে আমরা সকলে ছিলাম, মালিক পক্ষ ছিল এবং সেখানে আমাদের এই 174 টাকাটা আমরা পাচ্ছি না, এই দাবিটা জোরালোভাবে আমরা করি। তো সেখানে কোনোভাবেই সেই সমস্যা মিটছিল না। তারপরে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, এটা আমরা দেওয়ার চেষ্টা করছি 3 দিনের মধ্যে। আজকে আপনারা কোন কোন বিড়ি ফ্যাক্টরির মালিক গেছেন? মতিবিড়িতে প্রথমে এসে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম, বিক্ষোভ দেখালাম এবং সেখানে তার সেই মালিকের সঙ্গে কথা আমাদের হয়েছে এবং মালিক একদম পরিষ্কার বলে দিয়েছেন যদি কোনো কন্ট্রাক্টর এই টাকা না দেয় আপনারা লিখিতভাবে কমপ্লেন করুন, আমি সঙ্গে সঙ্গে আইনত ব্যবস্থা নিয়ে নেব। সেখানে আমাদের ফলস্বরূপ ভালো একটা কথা হয়েছে মালিকের সঙ্গে। সেখান থেকে গিয়ে আমরা 3 তারা নিত্য বিড়ি ফ্যাক্টরির মালিকের সঙ্গে বসেছি। তিনিও বলেছেন যে এই বিষয়টা আমরা অতি তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করছি, এটা নিয়ে অনেক বড় সমস্যা চলছে, আমরাও আমাদের নলেজেও এসেছে। এবং তার সঙ্গে আপনার উনি কথা বলেছেন, মতির মালিকও বলেছেন যে 3 দিনের মধ্যে সমস্ত কন্ট্রাক্টরকে নিয়ে বসে এই সমস্যার সমাধান যাতে করা যায় সেটা আমরা মালিক পক্ষ করব। তো সেখানেও আমাদের ভালো রেজাল্ট, ভালো হয়েছে এবং তার ভালো কথার ভিত্তিতে আমরা ওখান থেকে চলে এসেছি। এখন এই 3 তারা বিড়ি ফ্যাক্টরি সামনে আমরা বিক্ষোভটা বলছি যে এই যে আপনার বিড়ি শিল্প, এখানে কত সংখ্যক শ্রমিক প্রায় কাজ করে? এখানে আমাদের এই হিলি ব্লকে প্রায় 20,000, কম বেশি 20,000-এর মতো শ্রমিক কাজ করেন এবং মূলত এই এলাকাটার মা বোনেরা ভাইরা এটার উপরই কম বেশি নির্ভরশীল। প্রায় বাড়ির মানুষ এটা বিড়িটা বাঁধেন। এখানে তো কোনো শিল্প নেই। জেলাতে কত হবে? জেলা জুড়ে 70-80 হাজার হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম দুলাল স্বর্ণকর, আমি তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমরা 74 টাকা মজুরি, সেটা আমরা 74 টাকা আমরা নিতে চাই। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা বিড়ি বাঁধার উপরে খাই, এটার উপরে সংসার চলে, মেয়ে ছেলে আছে, এটার উপরে নির্ভরশীল। এটাই বলতে চাই। আর একটা মুখ্যমন্ত্রী মমতার কাছে অনুরোধ রইল আমাদের পাশে যেন দাঁড়ায়, আমাদের সঙ্গে একটু মতামতটা যেন হয়। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি একমত, 74 টাকা মজুরি, এটাই। সেটা কি পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না। এটা কি মালিকরা দিচ্ছে? মালিকেরা দিচ্ছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে? মিডলম্যান দিচ্ছে না। কারা? মিডলম্যান। হ্যাঁ, তারা কি বলছে? মিডলম্যান কোথা থেকে আসছে? আমরা রেখেছি তাই তো বলছে। এখন আমরা চাই না, তাদেরকেও চাই না। আমরা আমরা নিজস্ব লোক ঠিক করব, আমরা নিজস্ব বিড়ি নিয়ে আসবে। আর মালিক পক্ষ থেকে একটা লোক দিবে বলে দিয়েছে আমাদেরকে। আপনার কি এই বিড়ি দিয়ে সংসার চলে? হ্যাঁ, আমাদের বিড়ির উপরই সংসার চলে। সংসারে কে কে আছে? আমার সবাই আছে, জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়, মেয়ে ছেলে সবাই আছে। মানে হচ্ছে তাদের পড়াশোনা, খরচ সমস্ত কিছু বিড়ির উপর দিয়ে চলে। এর উপর দিয়ে চলে? হ্যাঁ, বিড়ির উপর দিয়ে। আমাদের আর কোনো কাজ নেই। আপনার নাম? নূরজাহান খাতুন বিবি। বাড়ি লক্ষ্মীপুর, হিলি ব্লক, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর। গত 10 তারিখে 10ই ডিসেম্বর আমাদের এলসি অফিসে লেবার কমিশনার অফিসের সামনেই কমিশনার সাহেব উপস্থিত ছিলেন। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে বিড়ি শ্রমিকরা যে বিড়ি বাঁধে, সে বিড়িটা কিন্তু পৌঁছায় একটা মিডল ম্যানের সাহায্যে, মানে সেটা শ্রমিক প্রতিনিধি হিসাবে তারা বিড়িটা পৌঁছায়। তো এই যে মিডল ম্যানের পয়সাটা, সেটা তারা এতদিন ওইভাবে সিস্টেমে চলছে। এর আগে সেই
পয়সাটা ওরা 125 টাকা বা 30 টাকা দিত, আর তখন মজুরি ছিল 152, তাই তো? হাজারে 152 টাকা মজুরি ছিল তখন। মিডিলম্যানকে ওরা 25 কোথাও ওরা পেত হচ্ছে, শ্রমিক পেত 125 টাকা বা 30 টাকা, 22 টাকা মিডিলম্যানকে ওরা ছেড়ে দিত 30 দিলে। আর সেইটাই পরবর্তীতে বৃদ্ধি হয়েছে আমাদের 22 টাকা। তো এই যে 22 টাকা তারা অনেকে ঠিকমতো পাচ্ছেন না, এই কথাটা বলাতে আমরা বললাম হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই 1 তারিখে চুক্তি ছিল, 1 তারিখ থেকেই আমরা পয়সাটা দিয়ে যাচ্ছি, তোমাদের যে দিচ্ছে না আমাদের কাছে বলো। তো ঘটনাটা হচ্ছে এখন যে সমস্যাটা, ওনারা এসেছেন শ্রমিক সংগঠন থেকে, সকলেই এসেছেন, শ্রমিকরা এসেছে। মূল কারণ হচ্ছে এই যে মিডিলম্যানরা যে পয়সাটা পাচ্ছে, সেই পয়সাটা ওনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো আমাদের বক্তব্য যে মিডিলম্যানের সাথে অ্যাডজাস্টমেন্ট না করলে তো এটা কোনো শ্রমিক তো সরাসরি এখানে বিড়ি আনে না, মিডিলম্যানই নিয়ে আসে। তাহলে মিডিলম্যানদের সাথে ওনাদের একটা আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে। এবং এলসি অফিসে সেই কথাটা হয়েছিল, শ্রমিক সংগঠনগুলো যে মিডিলম্যানদের সাথে বসে ওদের কতটা দেয়া যায়, কতটা কমিশন ওদের দিলে ওরা কাজটা করবে, সেটা একটা নির্ধারণ করা। তো সেই কথাটাই আজকেও এই আলোচনায় উঠে এসছে। কিছু কিছু শ্রমিক সেই ব্যাপারটা নিয়ে বলছেন, 2-1টা ফ্যাক্টরিতে গিয়েছেন, তারা নাকি 174 টাকা যাতে পায় সে ব্যাপারটা দেখবেন, এই কথা বলেছেন। তো এই আমার বক্তব্য যে